গুড আফটারনুন। দেবলিনা রোজ নাম চাই তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে দুপুরবেলা থেকে শুরু করছি, মানে এখন 1টা বাজে। আমার মেয়ের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। এটা হচ্ছে ওদের 8 তারিখ 7 তারিখের ব্লগ। ওদের যেদিন বাচ্চাদের 25শে বৈশাখ উদযাপন হয়েছিল স্কুলে, কারণ ওদের তো শনিবার স্কুল থাকে না, তো সেই জন্য শুক্রবারই ওদের লাস্ট যেদিন স্কুল হয়েছিল সেদিন করে দিয়েছিল। ওই জন্য রঙিন ড্রেস ছিল। এই ড্রেসটা তোমাদের হিয়ারানি পরে গেছিলো। আগের ভিডিওতে তোমাদের বলেছি যে আজকে কালারফুল ড্রেস ছিল, এই ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম। আর স্কুল থেকে একটা ফ্রুটি দিয়েছে। ওর দাদাই বলছে যে নেমে বাস থেকে ওর দাদাই যত বলছে চল বাড়ি গিয়ে খাবি, না, ওকে বাইরে খেয়েই ঘরে ঢুকতে হবে। দেখো এত করে ডাকছি, এত করে বলছি যে চল বাবান ঘরে বসে খাবি না, ওই ফ্রুটিটা ওকে বাইরে শেষ করেই ঢুকতে হবে। এক ছোট বাচ্চারা না যেটা ভাবে সেটাই করে। গুড ইভিনিং। আফটারনুনের পরে একদম ইভিনিংয়ে এলাম। তারপরে তো মেয়েকে ড্রেস চাড়িয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে ম্যাম এসছে, পড়াতে বসেছে, আমি বসেছি চা নিয়ে। তো আজকে খেলতে যাওয়া হয়নি, কারণ আজকে 5:30টায় বেটুর ম্যাম এসছে। এই আজকের একটা দিনই ওর ম্যাম অ্যাডজাস্ট করতে পারেনি, কিছু করার নেই, তো সেটা একটুখানি অ্যাডজাস্ট করে নিতে হবে। হিয়ার পড়া হয়ে গেছে, এখন 9টা মতো বাজে, অনেকক্ষণই পড়া হয়েছে। 7:30টার দিকে ও এখন বসে রং করছে। আগে খেলা হচ্ছিল, এই যে স্কুল ম্যাম খেলা হচ্ছিল, যেমন ম্যামরা ব্যাগ নেয়, যেমন স্টুডেন্ট হয়, যেমন পড়াশুনো হয়, যে ওর সব বই খাতা সব নিয়ে। তারপরে এখন ড্রয়িং চলছে, এখন ওর ড্রয়িং ক্লাস চলছে, ওর স্কুলে ড্রয়িং ক্লাস চলছে এখন। বাচ্চারা সবাই ড্রয়িং করে, আমিও ড্রয়িং করছি, কেন আমি শেপটা দেখিয়ে দেব। দেখেছো, ও ম্যাম হয়েছে ম্যাম। সন্ধ্যেবেলা ওর তো পড়া হলো, দিয়ে আমরা একটু মা দিদার ওষুধটা চলে যাবে, ওই জন্য একটুখানি ব্লাডটা কম আছে, জন্য কোথায় ওখানে গেলে কুলে খাড়া এইসব পাবে টাবে, এর জন্য একটা সিরাপ আনতে গেল, যে যাতে ব্লাড হয়, বা কোনো ওষুধ সেগুলো আনতে গেলে ওষুধ দোকানে। তো তখন সিঙ্গাড়া এনেছিল, দিয়ে অনেক পরেই 7টা 7:30টার দিকে সিঙ্গাড়া মুড়ি একটু খেয়েছি। তো এখন আর খাবার ইচ্ছে নেই। মা তো বলছিল কিছু গোলা রুটি খাবে বলেছে, তো গোলা রুটি বানাবে বলছিল একটা একটা করে। দেখি, আমার ইচ্ছে করছে না, হয়তো খাবো না। ওষুধ খেয়েছি, আরও ওষুধ আছে, খেয়ে শুয়ে পড়বো, ইচ্ছেও করছে না, শরীরও ভালো লাগছে না, কেমন একটা লাগছে, মানে খেতে ইচ্ছে নেই। খেতে ইচ্ছে না থাকলে না খাওয়াটাই বেটার। তো সেই জন্য হ্যাঁ ভালো হয়েছে। নিচে কি কালার আছে দেখো, সেই কালারটা করো। হ্যাঁ, তো ব্ল্যাকটা করো। তো আজকে ভিডিওটা তো দুপুরে ওর আসা থেকে শুরু করেছে। ও এলো, তারপরে ওকে ড্রেস চেঞ্জ করিয়ে খাইয়ে ঘুমিয়েছি। আজকে ও ঘুমিয়েছে, আমিও ঘুমিয়েছি। আজ তো কিছু ছিল না, বিকেলে পড়া ছিল। তো দিয়ে উঠে ওই যে চা খেলাম, চা খেয়ে এই যে বসেই ছিলাম, ও পড়ে উঠলো, আমি ভিডিও এডিট করলাম, চা খেয়ে ভিডিও এডিট করেছি। তারপরে তোমাদেরকে দিতে লেট হয়েছে, পোস্ট করেছি। তারপরে বসেছিলাম, ও খেলা দেখছিলাম, ফোন দেখছিলাম, দিয়ে এখন ফোনে একদম চার্জও নেই। 9টা 9:30 বাজতে যায়, এখন ফোনটা চার্জে দেবো। তোমাদের সঙ্গে কথা বললাম, কাল পর্যন্ত কন্টিনিউ করবো, কারণ আজকে তো সেভাবে বিশেষ কিছু দেখাইনি, কাজ বিকেল থেকে। তো সেই জন্য ভিডিওটা বড়ও হয়নি। তো কাল পর্যন্ত কন্টিনিউ চলবে। এখন কালকে শনিবার, হ্যাঁ কাল শনিবার। তো চলো, রাত্রে কী খাচ্ছি বা মেয়ে কী খাচ্ছে, কী হচ্ছে না হচ্ছে সেগুলো দেখি, তারপর শেয়ার করবো। হ্যাঁ, তুমি করো না, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। তো চলো ফোনটা চার্জে দিই, যখন খাবো আর একটু পরে তখনই আসবো, ঠিক আছে। যেমনটা তোমাদের বললাম, আমরা মামে কিছু খাবো না, পেট প্রচণ্ড ভার আছে, ওর জন্য বললাম রাত্রে খাবো না। কোনো চাপ নিয়ে লাভ নেই। যে মেয়েকে একটা গোলা রুটি করে দিয়েছে, ও বললো একটু ডাল দিয়ে খাবে। মা মটর ডাল বানিয়েছিল, সেই ডাল আর গোলা রুটি খাচ্ছে। দিদার এই যে একটা করা আছে, দিদা খাবে, ব্যাস। আমি আর মা আজকে
উপোস দেবো না, পেট ভর্তি আছে বলে খাবো না, ওষুধপত্র খেয়ে নিয়ে শুয়ে পড়বো। দেখলে ওরা এই খাচ্ছে। তোমার ফোনটা ব্যাগে নিয়েছিল, দেখো। আমরা কিছু খাবো না, চলো আবার পরে আসবো। মা আর ভাই ভিডিও কল করছে, কথা বললেনি, তারপরে আসছি। বিছানাটার হাল যা ছিল, মা বেটুর সঙ্গে কথা বললো, আমার সঙ্গে কথা বললো, দিয়ে রেখে ওই বেটুর সঙ্গে যতক্ষণ কথা বলছিল ততক্ষণে আমি বিছানাটা পরিষ্কার করলাম। এবার ঝাড়বো, ভাল লাগছে না শরীরটা, এবার শুতে ইচ্ছে করছে, পিঠে কোমরে খুব ব্যথা করছে। শুয়ে পড়ি, ও খাচ্ছে, ও বললো, আমি ওকে খাওয়াতে গেলাম, ও বললো আমি নিজে খাবো। খাও, ততক্ষণ আমার সমস্ত কাজ হয়ে যাবে, এদিকে তালা ফালা দেওয়া, তারপরে এই বিছানা ঝাড়া, বিছানা করা, এগুলো সব হয়ে যাবে। মার ঘরে করছে, মাও খাবে না কিছু, ওই দিদার জন্য করলো একটা আর বেটুর জন্য একটা, বাকি আটা গোলাটা রেখে দিয়েছে ফ্রিজে, কালকে খেয়ে নেওয়া হবে। তো চলো, আর কি, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, গুড নাইট বলে, কারণ এরপরে বিছানা করবো আর শুয়ে পড়বো। আর বেটু তার খাবে এখন, তারপর ধ্যান হবে, ও যখন আসবে তার আগে আমি বিছানা করে শুয়ে যাই, আমার শরীরটা একদম ভাল লাগছে না। ও আসলে তখন ওকে ঘুম পাড়াবো না, আমার এখন শুতে দেরি আছে, অনেক কাজ আছে, বিছানা ঝাড়বো, চুল বাঁধবো, ড্রেস চেঞ্জ করবো, বাথরুমে যাবো, প্রচুর কাজ আছে, ওষুধ খাবো, ওষুধ খাবার আগেরগুলো খেয়েছি, খাওয়ার পরেরটা খাইনি, তবে আর তো কিছু খাবো না, পেট ভর্তি আছে, জোর করে আর খেয়ে লাভ নেই, শরীর খারাপ করবে, ওই জন্য ওই ওষুধটাও খেয়ে নেব। আর কি, ঘুমও পাচ্ছে আজকে, ঘুমিয়েছে কিন্তু দুপুরে, আজকে শরীরটা ভালো ছিল না বলে দুপুরে বেটুর সঙ্গে খানিক্ষণ ঘুমিয়েওছি, 1 ঘন্টা মতো, তাও ঘুম পাচ্ছে। চলো, কাল সকালে একবারে দেখা হচ্ছে, আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, কাল সকালে আবার দেখা হবে। কাল সকালে ওঠা নেই, কাল শনিবার, কাল ঘুমোবো, কাল ডাকতে আসবে না, এই 7:30 বাজে উঠে পড়ো, ডাকবে না কিন্তু, আমি ডাকবো না ডাকবে না, আমি গেটটা চাবি দিয়ে ছিটকিনি দিয়ে দেবো। কাল শনিবার, কাল সকালে উঠতে হবে না, কাল স্কুল নেই। তো চলো, আজকের মতো টাটা, কাল দেখা হচ্ছে, গুড মর্নিং। সকালে চলে এলাম, তবে খুব সকালে আসিনি, মেয়েকে পড়িয়ে টড়িয়ে তারপরেই এলাম, ওই কাজটা আগে প্রায়োরিটিতে রেখেছি, বুঝলে, মেয়েটাকে একটু না দেখলে হবে না, তো ওই জন্য পড়িয়ে টড়িয়ে সব কিছু করে এলাম। মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। কি রান্না হয়েছে আজ? তো শনিবার, আজকে নিরামিষ, পুরো নিরামিষ, একদম সর্ষের তেলও নেই, তোমরা জানো আমরা সর্ষের তেলও খাই না শনিবার, তো শনিবার সর্ষের তেল ছাড়া কি রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে সকালের বিছানা গোছানো সমস্ত কাজ আজকে হয়ে গেছে, শুধু তোমাদের সামনে সকাল থেকে আসা হয়নি, ওই উঠে পেটে অসম্ভব যন্ত্রণা হচ্ছিল, তারপরে ওই মেয়েকে পড়াতে বসলাম খেয়ে দে, তাই আর আসিনি, মেয়েকে একটু পড়িয়ে টড়িয়ে মন দিয়ে মেয়েরও স্নান হয়ে গেছে, মেয়ে এখন টিভি দেখছে। তো চলো, এরপরে যাব হচ্ছে তোমাদের কি রান্না হয়েছে দেখাতে, আবার তাড়াতাড়ি আজকে খেয়ে দিয়ে ডাক্তার দেখাতে যাবো আমি দুপুরবেলা, মানে আজকের ফিক্সড শিডিউল, দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে যাব ডাক্তার দেখাতে, ফিরে আসবো, ফিরে এসে মেয়েকে খেলতে নিয়ে যাব, দিয়ে আসবো, এসে তারপরে মেয়ে পড়তে বসবে, নিয়ে যেতেই হবে বিকেলে, কাল যায়নি, কাল পড়া ছিল, মানে ওই যে বললাম শুক্রবার ডেটটা ম্যাম কিছুতে অ্যাডজাস্ট করতে পারেনি, ওই জন্য শুক্রবারটা হয়নি, বললো দিদি শুক্রবারটা ওকে পড়তে বসতেই হবে, ঠিক আছে বসে যাবে, আর আজকে তো যাবেই খেলতে, তাহলে কাল যায়নি যখন, তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। কালকে মামরা আসবে, এখনো পর্যন্ত সেটাই ঠিক আছে, দিদা চলে যাবে কালকে, মনটা খারাপ লাগছে অনেক, একটা মাস প্রায় 1 মাসের বেশি, 1 মাসের কম নয়, 1 মাসের বেশি, ওই 1 মাস 7-8 দিন এরম থাকা হলো দিদার। তো ভেবেছিলাম আরও কটা দিন থাকবে, আরও 1-2 মাস থাকবে, তারপরে যাবে, কিন্তু ওই যে দিদার একটু হিমোগ্লোবিনটা কম আছে, আছে, চোখটা দেখাবে বলছে। এখানে দেখালে কি হবে বলো তো, একটা ডাক্তার তো একবারে হবে না, আবার বলবে 1 মাস পরে আসুন, আবার একবার টেস্ট করিয়ে আসুন, তো দিদা যেখানে থাকবে সেখানেই ডাক্তারটা দেখানো ভালো, নাহলে আমি তো এখানে দেখিয়ে দিতাম একটা ডাক্তারের খোঁজ করে, বাট আবার তো বলবে 1 মাস 2 মাস পরে আসুন, তখন আবার তাহলে দিদাকে কন্টিনিউ থাকতে হবে,
তো সেই জন্যই মাম বললো নিয়ে যাই, ওখানেই দেখাবো, ওখানেই যখন থাকবে দিদা তাহলে ওখানেই সুবিধে হবে, ওই জন্যই তাড়াতাড়ি চলে যাও, নাহলে দিদার এখন আরও কিছুটা দিন থাকার কথা ছিল, তারপরে যাওয়ার কথা ছিল, বেটুর বার্থডে হওয়ার পরে তারপরে যাওয়ার কথা ছিল। কিন্তু এই যে হিমোগ্লোবিনটা কম আছে, ডাক্তার দেখাতে হবে। যাও, আবার পরে আসবে, কি আছে। তো কালকে আসছে, নিয়ে চলে যাবে, আর তারপরে আবার 3 জন হয়ে যাব, মা মেয়ে 3 জন। তারপরে মানে এই আমার শরীরটা একটু ভালো হয়ে যাক, ভালো হয়ে গেলে জোর কদমে ব্লগিংটাকে রাখতে হবে, 2টো চ্যানেলের ব্লগিং, তার পাশে মেয়ে আছে বুঝতেই পারছো, তারপরে তো কাজকর্ম আছেই, সব মিলিয়ে বেশ নিজেকে ব্যস্ত করে নেব, কারণ ব্লগিংটা ঢিলে পড়ে যাচ্ছে। ব্লগিংটাকেও হাতে হাতে চালাতে থাকতে হবে, আর মেয়েকেও দেখতে হবে, মেয়েটাকেও ডিলে করলে মানে মেয়েটাকেও নেগলেক্ট করলে চলবে না, আর ব্লগিংটাকেও নেগলেক্ট করলে চলবে না। যখন ওটাতে শুরু করেছি, তবে ওটাতে ভাবছি একদিন ছাড়া একদিন দেবো, প্রত্যেকটা দিন হয়তো সম্ভব হবে না এই মুহূর্তে, তারপরে যদি কন্টিনিউ একটা ধাঁচের মধ্যে এসে যেতে পারি, নিজেকে সব কিছু মানিয়ে গুছিয়ে, তাহলে প্রত্যেক দিন দেবো। বাট এখন এই মুহূর্তে একটুখানি ভাবছি একদিন ছাড়া দেবো, তো দেখা যাক কি করি না করি, সেটা সময়ই দেখা যাবে। তবে এবার ব্লগিং আর মেয়ে দুটোকে একদম সমান প্রায়োরিটি দেবো, বুঝেছো? কাল রাতে খুব ভালো ঘুম হয়েছে, আজকে তো সকালে উঠতে হয়নি, কিন্তু আমার মেয়ের এমন অভ্যাস হয়ে গেছে, মানে সকালে উঠে অভ্যাস এমন হয়ে গেছে, ও ঠিক সে সকালেই আজকে উঠে গেছে, জানো। আমি বললাম তুই উঠে গেছিস, চলে যা, আমি একটুখানি শুই, আমার শরীরটাও ভালো লাগছে না, উঠতেও ইচ্ছে করছে না, বললাম শুই, তুই উঠে যা। দিয়ে উঠে ব্রাশ ফ্রাশ করে বিস্কিট ফিস্কিট সব সকাল করে নিয়েছিল, আমি একটু দেরি করে উঠেছি আজকে। তো এরপর সব কিছু দেখবে, দেখলি না কতটা ওয়েল মেনটেন্ড হচ্ছে সব কিছুতে। মানে তোমরা অনেক দিন থেকে বলছো যোগা করো, ব্যায়াম করো, এই শরীরটা একটু ঠিক হয়ে যাক, তারপরে ওই হাঁটতে, ওই সকালটা ম্যানেজ করতে পারছি না, কারণ আমার ইচ্ছে ছিল সকালে হাঁটতে যাওয়া, বাট বেটুর স্কুল আছে, ওই সময়টা সম্ভব না, তাহলে মাকে পুরোটা করতে হবে, আর মার কাছে একটু বেশি সকালবেলা করে, আমি থাকলে কিছু সেরকম করে না, খেয়ে নেয় খাবারটা, স্নানটা চুপচাপ করে নেয়, মা থাকলে একটু চিৎকার চেঁচামেচি, সকালে তো মুডটা ভালো থাকে না ঘুম থেকে উঠেই, তো ওই জন্য সকালটা করবো না। তবে বেটু বেরিয়ে গেলে ইচ্ছা আছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজটা শুরু করার, শরীরটা ভালো হলে। নিজেকে ফিট থাকতে হবে, মন থেকে, মাথার থেকে, শরীর থেকে যত ফিট থাকবো তত রোগ অসুখ মানে ওষুধপত্র থেকে দূরে থাকবো, এটাই ভেবেছি আমি, আর এটা করতেই হবে। তো চলো, অনেকক্ষণ বক করলাম, এবার তোমাদেরকে দেখাই আজকে রান্না কী হয়েছে। আজকে ভালোই 2টো রান্না হয়েছে, ভালোই রান্না হয়েছে। চলো একবার দেখিয়ে দিই তোমাদের হিয়া রানীকে, আর কে কী করছে সেগুলো একবার দেখে নিই। একটু লাইট জ্বালাই, দাঁড়াও, এই দেখো তোমাদের হিয়া রানী স্নান টান করে সাজুগুজু করে চুলটুল আঁচড়ে বসে আছে, টিভি দেখছে। আর এখানে রান্না হয়েছে ডাল, আর হচ্ছে তোমার বলো না মোচার তরকারি, নিরামিষ, গোটা ছোলা নারকেল দিয়ে মোচার তরকারি, আজকে তো শনিবার। আর এদিকে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, শুকনো করে, আর লঙ্কা ছাড়া হয়েছে, যেহেতু মেয়ে খাবে বলেছে। সব কিছু এখন তো প্রায়শই লঙ্কা ছাড়া হয়, ওই তুলে আর পরে দেওয়া হয় না, তো সেই জন্যই আর দেওয়া হয়নি। আর এদিকে দুধ গরম হয়ে গেছে, ভাত বসে গেছে, মানে ভাত একবার ফুটিয়ে রাখা আছে, আর এই যে দুধ ফোটানো আছে, দুধটা এখন ফুটিয়েই রাখি, নাহলে কেটে যাওয়ার এই গরমে প্রচণ্ড সম্ভাবনা থাকে। সেই সকালে দুধ কাকু দুধ দিতে আসে, রাস্তায় বসে সবাইকে দিয়ে তারপরে বাড়ি আসে দিদা। আর এদিকে দেখলে দিদা শুয়ে আছে। গাছগুলো মরে যাওয়ার জন্য না মন দুঃখে আমি 2টো দিন হয়ে গেল বাগানটা দেখতে বেরোয়নি, জানো তো। ওই বালতির গাছটা মরে গেল, গাঁদা গাছটা এখনও তাও আছে, তবে এইটা মরে গেছে, মা তুলেও দিয়েছে মনে না, এখনও ঘোড়াটা আছে। গাঁদা গাছটা রয়েছে, একটা মরে গেলেও একটা রয়েছে, আর এইটা একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। আর এই গাছগুলো মোটামুটি নিচের গাছগুলো ঠিক আছে, জানো। এই যে এই গাছটাও এখনও ঠিক আছে, এখানে এই 3টে লাগিয়েছিলাম, এগুলোও ঠিক আছে। ও ঝামড়ে গেছে, ও নুয়ে গেছে। আর ওই তো বসন্ত গাছগুলো আছে, ও হবে কি না জানি না। এদিকের গাঁদা গাছটাও আছে, একটা ঝামড়ে গাছে, একটা আছে ফুলে ফেপে। আর এই দিকের যে গাঁদা গাছটা লাগিয়েছিলাম ও আছে মোটামুটি, বুঝলে, এই যে দেখো
আছে মোটামুটি, রোদ পায় না না এখানটা, এটাই একটা সমস্যা। রোদ পেলে ভালো গাছ হতো, এই যে এখন একটু একটু রোদ আসছে, কিন্তু আমার টগর গাছ এখনো সবুজ আছে, বাট কচানো কোথাও দেখতে পাচ্ছি না, কোথাও কচাচ্ছে না। বুঝলে, এই হচ্ছে সমস্যা। কাকিমারা এইখানে আবার একটা টগর গাছ লাগিয়েছে এই মাটিটার এখানটায়, এই কি হয় কে জানে। ওনাদের কুড়িগুলো বেশ বড় বড় হয়েছে। যাই হোক, এই একটা গাছ হলো একটুখানি ফুল দিচ্ছে, সেটাই শান্তি। বুঝলে, অনেক দিন বেরোয়নি, মনটা খারাপ হয়ে গেল, গাছগুলো হলো না। যে জিনিসটা তুমি আনন্দ করে ভালোবেসে লাগাবে সেটা না হলে না মনটা খারাপ লাগে, ভাল লাগে না, সেই জন্যই বেরোয়নি। চলো এবার স্নান টান করবো। মেয়ে বলছে খিদে পেয়েছে, মা বেরোলে বলবো কি খেতে দিয়ে দিতে। মা একটু খাওয়াতে থাকবে, আমি স্নানটা করে এসে খাওয়াতে বসবো। আবার একটু সময় লাগবে স্নানটা করতে। আবার এই রোদের মধ্যে বেরোতে হবে বলো, 2-2:30 মানে পুরো খড়খড় রোদটা। 2:30 থেকে 3টে যেতে বলেছে, 2:30টায় বেরোবো, 3:45 পৌঁছে যাবো। আবার টোটো পাওয়া একটু সমস্যায়, ঘর দুপুরবেলা একা না, টোটোগুলো খুব বদমাশি করে, যেতে চায় না, পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়, এই হচ্ছে ব্যাপার। বুঝলে, চলো রাখি, পরে আসবো আবার। হ্যাঁ, 1:20-25 মতো বাজে, মেয়েকে মা খেতে দিল, তো সেটাই খাওয়াতে বসছি। আর মাকে বললাম সাথে আমার ভাতটাও দিয়ে দাও, কারণ আজকে আমি ডাক্তার দেখাতে যাব। খেয়ে নিয়ে একটুখানি আধা ঘন্টা না বসে গেলেই না ওই জার্নি, রোদ, এইসবে দেখবে বিকেলবেলা অ্যাসিডিটির সম্ভাবনা হবে। ওই জন্য খেতে দিয়ে দিল। মেয়েকে খাওয়াতে খাওয়াতেই আজকে খেয়ে নেব, কারণ দুবার সময় দেওয়া যাবে না, মেয়েকে খাওয়াতে তো এখন একটু সময় লাগবে, আর তারপরে আমার খেতে সময় লাগবে। ওই জন্য আমি বললাম দিয়ে দাও, আমি ওকে খাওয়াতে খাওয়াতে ঠিক খেয়ে নেবো। আর লঙ্কা টঙ্কা নেই, সেই জন্য কোনো অসুবিধাও নেই। লঙ্কা থাকলে হয়তো আমরা লঙ্কা দিয়ে কিছু খাবো, তারপর ওকে খাওয়াতে অসুবিধা হয়। এখন তো অতটা অসুবিধা না, যখন মারা ছিল না তখন দেখেইছো যে একসাথে ভাত নিতাম দুজনে, একা খেতে ইচ্ছে করতো না, তাই মেয়ের সঙ্গেই বসে যেতাম, মেয়েকেও খাওয়াতাম, নিজেও খেতাম, এইভাবেই খেয়ে নিতাম। আর এইদিকে মাকে বললাম তাহলে আমি যখন খেয়ে নিচ্ছি তোমরাও খেয়ে নাও। তো চলো খেয়ে দিয়ে রেডি হয়ে একেবারে দেখা হচ্ছে। বেরিয়ে গেছি ডাক্তার দেখার জন্য, রেডি হয়ে 2:30 মতো বাজে, 2:45 দিকে পৌঁছে যাবো। তো চলো যাওয়া যাক, প্রেশারটা কত থাকে সেটাই দেখার, আর বাকি তো সব রিপোর্ট জানি কি আছে না আছে, তবে প্রেশারটা কি থাকে সেটাই দেখার। চলো, হনুমান বসে আছে একটা, রাস্তাটায় বেরিয়ে টোটো নেব। প্রেসক্রিপশান, রিপোর্টস সবই নিয়ে নিয়েছি। মা আর মেয়ে শুয়েছে, ঘুমুক। আমার আস্তে আস্তে 4টে, 4:30 তো বাজবে। চলো, 4 মাস পরে যাচ্ছি ডাক্তার দেখাতে। এই রাস্তাটা না তাও ছাওয়া ছাওয়া থাকে, জানো, কষ্ট হয় না অতটা। আর যদি পুরো খটখটে রাস্তা থাকতো না, খুব কষ্ট হতো। এবার টোটো ঠিকঠাক, টোটো পাওয়া গেলেই মঙ্গল, যেতে চাইলেই মঙ্গল। দেখেছো হনুমানগুলো কেমন লাফাচ্ছে দেখো আম খাওয়ার জন্য। চলো রাখি ফোন।
ডক্টরের চেম্বারে এসে গেছি, বসে আছি। আর এক দুজনের পরেই হয়তো লাইন পেয়ে যাব, তাড়াতাড়ি হয়ে যাবে। এই সময়টা একটুখানি দেখলাম ফাঁকা আছে, তো ভালোই হলো। বেশি ভিড় থাকলে না অনেকটা লেট হতো। আর যেমনই তোমার নাম লেখানো থাকুক, যেমন যেমন আসে মানুষ সেরকমভাবেই তো ঢোকানো হবে একের পর এক। তো এসে দেখলাম বেশ খানিকটা ফাঁকা আছে, তো চলো ডাক্তার দেখিয়ে নিই, তারপরে কথা বলবো। 3:30 মতো বাজে, ডাক্তার দেখিয়ে চলেও এলাম। হয়ে গেল, ফাঁকা ছিল, মানে যেই সময়টাই গেছি ফাঁকা ছিল। আরও আমার পরে 25 জন পেশেন্ট আসছে, মানে আজকে ডাক্তার 50টা পেশেন্ট আজ দেখবে, আবার কাল দেখবে। বুঝতে পারছো ডাক্তার হওয়ার লাভ কতটা, আর ফিসটাও কম না। আজ 50টা পেশেন্ট। এখন ওই 1টা থেকে বসেছে, 2:30 পর্যন্ত 25টা, সন্ধ্যে পর্যন্ত চলবে। আবার কাল দেখবে, আবার তো অন্য জায়গায় নার্সিংহোমে পেশেন্ট থাকে। যা হোক ডাক্তার একটা গিফট প্যাকেট দিয়েছে আমাকে, জানে মনে হয় ঘরে বাচ্চা আছে। ওর মধ্যে দেখলাম একটা ফ্রুটি টাইপের কিছু আছে, কুকিজ আছে, বুঝলে। জায়গাটাই পাও না ডাক্তারের কাছে। মেয়েটা খুশি হয়ে যাবে দেখে। চলে এসেও গেছি। ভাবছিলাম কত দেরি হবে কত দেরি হবে, ঠিকঠাকই আছে। চলে এসেছি তাড়াতাড়ি। চলো বাড়ি ঢুকে, জল তেষ্টা পেয়েছে প্রচণ্ড, জল খাই, গলাটা শান্ত করি, তারপরে কথা বলবো। হ্যাঁ, হ্যালো মাই Hello guys, how are Hello you? guys, how are you? দূরে ধরো। Hello guys, how are you? I am fine. আজকে আমার ভিডিও হচ্ছে। বলো I am fine. I am fine. বলো আর কি কথা বলবে বলো। আজকে আবার ঘুরতে যেতে পারবো, সঙ্গে আরে দিদির সঙ্গে দেখা করতে পারবো। আজকের ভিডিও শুরু হচ্ছে। আজকে আজকে আমি আছি। কেন মা এখন বসে আছে, ডাক্তার দেখিয়ে এলো। ডাক্তার দেখে এলো, তার জন্য মা ভিডিও করতে পারছি না, আজকে আমি করবো।